এটি কালীগঞ্জের একটি জমিদার বাড়ির গল্প। মানুষ এই বাড়িকে বলে নীরব ছায়ার বাড়ি। হঠাৎ একদিন এখানকার কেয়ারটেকার গায়েব হয়ে যায়। কে কে ওখানে? দয়া করে আমাকে ছেড়ে দাও। দিনেও ও আমাকে ছাড়ছে না। না না না, Hello? We're on our way. Hey, Rocky and Misco. Scared on us, ghosts are doing disco. Hey, Rocky and Misco. Scared on us, ghosts are doing disco. Yeah, the ghosts are doing disco. Woo! Doing the disco. খবর পেয়ে রকি অ্যান্ড মিসকো ছুটে চলল সেই জমিদার বাড়ির দিকে। ওরা হেঁটে হেঁটে জমিদার বাড়িতে ঢুকলো। শুনছিস? ভেতর থেকে যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে। সাথে সাথে মিসকো তার ব্যাগ থেকে ক্যামেরা আর ইএমএফ মিটার বের করলো। হঠাৎ সাথে সাথে ইএমএফ মিটার বিপ করে কেঁপে উঠলো এবং তারা দেখলো তারা ভয়ে সেই সিঁড়ির উপরের দিকে তাকিয়ে থাকলো এবং আস্তে আস্তে ধীরে ধীরে ভয়ে উপরে উঠতে থাকলো। তারা দেখছে করিডোরের ওপাশে কি যেন একটা আস্তে আস্তে তার আসল রূপ দেখালো। রকি, এটা সাধারণ কোনো আত্মা না। Get back! Mine's right there. I got you. Don't let go. আমাদের একটা পথ বের করতে হবে। হ্যাঁ, কিন্তু কিভাবে? আমরা একসাথে চেষ্টা করি। ঠিক আছে, চলো। ভূতের হাত থেকে বেঁচে রকি তার ব্যাগ থেকে সেই জাদুর বোতল বের করলো এবং তখনই ভূত আক্রমণ করলো। রকিকে বাঁচাতে তখন মিসকো তার জাদুর আলো দিয়ে ভূতকে আক্রমণ করলো। আমাকে ছেড়ে দাও, আমাকে বন্দি করো না। শেষ পর্যন্ত ভূতটি তার বোতলের মধ্যে বন্দী হলো এবং সব কিছু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেল। এভাবেই রকি অ্যান্ড মিসকো আরেকটি ভূতকে বোতলে বন্দী করলো এবং জাদু করে সাজিয়ে রাখলো। তারা বোতলের দিকে তাকিয়ে ভাবছে পরে যদি কোনো কেস আসে সেগুলো কিভাবে সলভ করবে। দেখতে হলে সাথেই থাকুন। রকি অ্যান্ড মিসকোর পরবর্তী পর্বগুলো দেখতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিন।